একদিনে জোড়া ধাক্কা দুই কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই চার্জশিট দিতে না পারায় আরজিকর ধর্ষণ খুন মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে। ২৭ মাস পর ছিঁড়ল ভাগ্যের শিকে। তবে জামিন দিলেও শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ তাদের পর্যবেক্ষণে বলেন ২৭ মাস ধরে জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়। বিচার প্রক্রিয়া শুরু হয়নি। ইডির মামলায় জামিন দেওয়া হলেও সুপ্রিম কোর্ট মনে করছে পার্থ চট্টোপাধ্যায় যথেষ্ট প্রভাবশালী, তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। সেই কারণে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। আদালত জানিয়েছে শীতের ছুটি পড়ার আগে বা ৩১শে ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। সেই প্রক্রিয়া শেষ হলেই পার্থ চট্টোপাধ্যায়কে ইডির মামলায় জেল থেকে মুক্তি দিতে হবে। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে তাঁর জেল মুক্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। বেল পেলে পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, তাকে জেলে থাকতে হবে। আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির ২৫ তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে। কারণ অলরেডি তো প্রমাণিত, ওনার বান্ধবীর বাড়ি থেকে ৫১ কোটি টাকা পাওয়া গেছে দুটো ফ্ল্যাট থেকে। আর কি প্রমাণ করার প্রয়োজন আছে? জেলে থাকবে এরপরে। ভালো, তার মানে জামিন পাওয়া মানে তার মানে আইন বলছে যে সে মুক্তি হওয়া উচিত তার, বা আইন আলটিমেটলি প্রমাণ করতে পারছে না, আইন আলটিমেটলি ওর ফেভারে যাচ্ছে। সুতরাং কোর্টের ব্যাপার নিশ্চয়ই পজিটিভ হচ্ছে। তবে ইডির মামলায় জামিন মিললেও এখনই জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআই এর মামলায় এখনো জেলেই থাকতে হবে তাঁকে। এদিন সর্বোচ্চ আদালত জানিয়েছে সিবিআই এর মামলা নিয়ে আদালত কোনো মন্তব্য করবে না। জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়, তবে বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন তিনি। আমরা দাবি করি যারা মানুষের আস্থা বিশ্বাসকে অসৎ উপায়ে ব্যবহার করে নিজেদের আখের গোছায় ধন সম্পত্তি অর্জন করে, তাদের যথাযোগ্য শাস্তি হওয়া উচিত, এটাই আমরা বিশ্বাস করি। নিয়োগ দুর্নীতির তদন্তে ২০২২ সালে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়। গ্রেপ্তার হন অর্পিতা। ২০২২ সালের ২৩শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। সিবিআই তাঁকে গ্রেপ্তার করে ২০২৪ সালের ১ অক্টোবর। সেই থেকে জেলে রয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও রাজীব চৌধুরীর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।